বলে আসবে না, রিপিট আসবে না। যদি রাস্তায় দাঁড়িয়ে ঘরের খাওয়ার কথা মনে পড়ে তাহলে আমাদের। তো দেখি এই মুহূর্তে কি অবস্থা। তো ফ্রেন্ডস, জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে। তো এইখানে ছিল নন্দিনীদির হোটেল। নন্দিনীদির হোটেল এখন বন্ধ হয়ে গেছে। আগে এখানে প্রচুর ভিড়ভাট্টা হতো, এখন আর নেই। হোটেল বন্ধ হয়ে চলে গেছে, এখন চলে গেছে নিউ টাউনে। তো তার পাশে এখন আরেকটা স্মার্ট দিয়ে দোকান খুলেছে, আর ওর দোকান এখন বন্ধ। কবে থেকে বন্ধ হয়েছে এটা জানি না ভাই। আচ্ছা, ও কবে থেকে এটা বন্ধ হয়ে গেছে? অনেকদিন হয়ে গেছে না? তো যাই হোক, নন্দিনীদের হোটেল এখন বন্ধ। অনেক ভিড়ভাট্টা হতো, ঝামেলা হতো, অনেক ঝামেলা সাক্ষী এই জায়গা। এখন আর ঝাট্টা ঝামেলা কিছুই হয় না। তো চলো তা একবার দেখাবো। ওর পাশে একটা স্মার্ট দিদি নতুন দোকান খুলেছে। তো এখন বাইরের সবাই এখানে টিফিন করে খাচ্ছে। এখানে আগে রান্না বান্না হতো, এই জায়গাতে এত ঝামেলা ঝগড়া ঝামেলা সব এখানেই হতো, এখন সব বন্ধ। দিদির পাশে এখন নতুন একটা দোকান খুলেছে, সেটা মিষ্টির দোকান, চপ সিঙ্গারার দোকান আর কি। তো ফ্রেন্ডস, যেটাই বলা, এটা হচ্ছে সেই কাওয়াঘাটের বিখ্যাত দোকান ছিল নন্দিনীদির, সেই হোটেল এখন বন্ধ। নন্দিনীদির পাশে এখন নতুন দোকান খুলেছে একটা, সেটা 22 তারিখ থেকে ওপেন হওয়ার পর থেকে এখন আর দোকানে সেরকম লোকজনও নেই। ওই নন্দিনীদি নেই মানে এই রাস্তা পুরো খালি। তো অনেক ঝামেলা, অনেক যুদ্ধের সাক্ষী, এখানে বহুত ভাইরাল হয়েছিল এই জায়গা। তার আশেপাশে সব দোকানঘাট সব রয়ে গেছে। তো ভাইরাল নন্দিনীদির দোকান এখন বন্ধ হয়ে গেছে। তো এই মুহূর্তে নন্দিনীদির নতুন দোকান খুলেছে হচ্ছে নিউ টাউনে। তো তোমরা যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের জন্য যে নতুন হোটেলটা এখন নিউ টাউনে হয়েছে। তো আর কি, রাস্তার দুধারে এখনো পুরনো হোটেলগুলো সব রয়ে গেছে, কিন্তু যার জন্য এই জায়গাটা ভিড়ভাট্টা হতো, ঝামেলা হতো, ভাইরাল ছিল, সেই জায়গা এখন পুরো খালি। তো ইনফরমেশনটা দেওয়ার জন্য তোমাদের কাছে আসলাম ফ্রেন্ডস, যে ভাইরাল নন্দিনীদির দোকান এখন বন্ধ।